এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপির ঘুম হারাম করে দিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল বিদেশি জরিপ। খালিদুজ্জামানের কাছে হারবেন তারেক রহমান। নতুন জরিপে ভয়ঙ্কর সত্য ফাঁস। জামায়াতের কাছে বিপুল ভোটে হারবে বিএনপি। ঢাকা কাঁপালো মহিলা জামায়াত, হতবাক তারেক রহমান। পরাজয়ের হাতছানিতে ঘুম হারাম বিএনপির। আরও জানাবো, সারা দেশে মাঠে নেমেছে লাখো লাখো নারী। বিএনপির দুশ্চিন্তা, তাহলে কি আর ক্ষমতায় যাওয়া হচ্ছে না লন্ডনী মুফতির? আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আজকের ভিডিওটি বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একটি বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনারা জানেন, সোচ্চার এমন একটি জরিপ সংস্থা যাদের আগের 5টি বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল প্রায় হুবহু মিলে গিয়েছিল। তাদের অ্যাকিউরেসি রেট প্রায় 99%। আজ তারা ঢাকার 4টি ভিআইপি আসনের জরিপ প্রকাশ করেছে, আর ফলাফল সত্যি চমকপ্রদ। 4টি আসনের মধ্যে 2টিতে বিএনপি এবং 2টিতে জামায়াতে গিয়ে ফলাফল আপাতদৃষ্টিতে 2-2 ড্র। কিন্তু আসল খেলাটা হচ্ছে পার্সেন্টেজের ব্যবধানে। প্রশ্ন উঠছে, তারেক রহমান কি সত্যি সেফ, নাকি খালিদুজ্জামান বড় কোনো অঘটন ঘটাতে যাচ্ছেন? চলুন এক নজরে দেখে নিই সোচ্চারের বোমশেল রিপোর্ট। ঢাকা 17, তারেক রহমান 35%, খালিদুজ্জামান 32%, ব্যবধান মাত্র 3%, ভয়ঙ্কর রকমের ক্লোজ ফাইট। ঢাকা 15, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 39%, বিএনপির শফিকুল ইসলাম মিল্টন 30%। এখানে জামাতের ক্লিয়ার লিড। ঢাকা 13, বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ 37%, জামাত সমর্থিত মামুনুল হক 34%, হাড্ডাহাড্ডি লড়াই। ঢাকা 11, জামাত সমর্থিত নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম 41%, বিএনপির এম এ কাইয়ুম 37%। এখানেও জামাতে গিয়ে সবচেয়ে বড় শক নিউজ এসেছে ঢাকা 17 আসন থেকে। গুলশান বনানীর মতো এলিট এলাকায় তারেক রহমান দাঁড়িয়েছেন, যেখানে সবাই ভেবেছিল তিনি একচেটিয়া জিতবেন। কিন্তু সোচ্চার বলছে তিনি মাত্র 3% ভোটে এগিয়ে আছেন। কেউ কেউ বলছেন বাস্তবে এই ব্যবধান আরও কম, প্রায় 35 বনাম 35। অর্থাৎ তারেক রহমান এই মুহূর্তে রেড লাইনে। কেন খালিদুজ্জামান এত কাছাকাছি চলে এলেন? প্রথমত, তার ক্লিন ইমেজ। দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে অপপ্রচার চালানো হয়েছে তা ভোটাররা নেতিবাচকভাবে নিয়েছেন। এই অপপ্রচার বিএনপির জন্য ব্যাকফায়ার করেছে। তৃতীয়ত, তারেক রহমানের কিছু বিতর্কিত ও অজ্ঞতাপূর্ণ মন্তব্য, যেমন হাসিনার পরিবারকে রাজনীতিতে আনা, যশোহে চিনিকল চালু করা, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা ইত্যাদি। আগামী কয়েকদিনে তারেক রহমান যদি আরেকটু ভুল করেন বা রাজনৈতিকভাবে পা পিছলে যায়, তাহলে খালিদুজ্জামান জিতেও যেতে পারেন। আজ খালিদুজ্জামানের নারীদের বিশাল মিছিলই প্রমাণ করে তিনি লড়াইয়ে পুরোপুরি প্রস্তুত। ঢাকা 15 আসনে তেমন কোনো নাটক নেই। ডাক্তার শফিকুর রহমান 39% নিয়ে স্পষ্টভাবে এগিয়ে। বিএনপির প্রার্থী 30% আটকে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে 9% এই ব্যবধান পুষিয়ে নেওয়া প্রায় অসম্ভব। আজ সকালে 10,000-এর বেশি নারীর মিছিল দেখা গেছে। ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত ইমেজ এবং জামাতের সুশৃঙ্খল প্রচারণা এখানে বড় ফ্যাক্টর। মিরপুর এখন কার্যত জামাতের সেফ জোন। ঢাকা 13 আসনে খেলা সবচেয়ে জমজমাট। ববি হাজ্জাজ এগিয়ে থাকলেও ব্যবধান মাত্র 2.5 থেকে 3%। বিশ্লেষকদের মতে জরিপে মামুনুল হককে কিছুটা পিছিয়ে দেখা গেলেও বাস্তবে তিনি জিততে পারেন। কারণ 1, মাদ্রাসা শিক্ষিত ও রক্ষণশীল ভোটাররা জরিপে কথা বলতে চান না। 2, র্যান্ডম স্যাম্পলিংয়ে তারা কম ধরা পড়েন। 3, ভোটের দিন তারা নীরবে ব্যালটে ঝড় তোলেন। তাই এই 34%কে বাস্তবে 40 ধরলেও ভুল হবে না। ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম 41% ভোটে নিয়ে এগিয়ে। তিনি জুলাই বিপ্লবের আইকন। তরুণ ভোটাররা এখানে বড় ফ্যাক্টর। পুরনো নেতা এম এ কাইয়ুমের কাছে তরুণদের আবেদন হারিয়ে গেছে। অনেকে ফেসবুকে দেখছেন বিএনপি অনেক এগিয়ে, কিন্তু শুভঙ্করের ফাঁকি এখানেই। সোচ্চার 2টি প্রশ্ন করেছিল। 1, আপনি কাকে ভোট দেবেন? 2, আপনার মনে হয় কে জিতবে? দ্বিতীয় প্রশ্নে বিএনপি এগিয়ে থাকলেও প্রথম প্রশ্নে জামাতের দিকে ঝুঁকছে ভোটাররা। মানুষের পারসেপশন আর আসল ভোট এক জিনিস নয়। বিএনপি অতীতে বড় দল ছিল বলে মানুষ ধরে নিচ্ছে তারা জিতবে, কিন্তু ভোট দেওয়ার সময় তারা জামাতকে বেছে নিচ্ছে।
ঢাকা ১৭ আসনে তারেক রহমানের এই নাজুক অবস্থার জন্য তিনি নিজেই দায়ী। হাসিনাকে পুনর্বাসনের ইঙ্গিত, খালিদুজ্জামানের বিরুদ্ধে নোংরা ভিডিও লিক, মাতৃত্বকালীন ছুটি ও অন্যান্য বিষয়ে অজ্ঞতাপূর্ণ মন্তব্য। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অপপ্রচার চালালে মানুষ স্বাভাবিকভাবেই ভিকটিমের প্রতি সহানুভূতিশীল হয়। সোচ্চারের জরিপের একটি সীমাবদ্ধতা আছে। রক্ষণশীল ও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভোটাররা তারা জরিপ এড়িয়ে চলে, কিন্তু ভোটের দিন লাইনে দাঁড়ায়। মামুনুল হকের ক্ষেত্রে এই ফ্যাক্টর বড় ভূমিকা রাখবে। আমরা সোচ্চারকে গুরুত্ব দিচ্ছি কারণ তারা ডাকসু জাকসু সহ 5টি বড় নির্বাচনে নির্ভুল ফল দিয়েছে। তারা আবেগ দিয়ে নয়, ডেটা সায়েন্স আর গণিত দিয়ে কথা বলে। সার সংক্ষেপে, ঢাকা 15 এবং ঢাকা 11 জামাতের সেফ জোন। ঢাকা 13তে মামুনুল হক সাইলেন্ট ভোটে জিততে পারেন। ঢাকা 17তে তারেক রহমান সুতোর ওপর ঝুলছেন। মাত্র 3% সুইং হলেই ইতিহাসের সবচেয়ে বড় অঘটন ঘটতে পারে। মানুষ এখন বলছে আমাদের সামনে বাস্তব অপশন একটাই। তারা বিশ্বাস করছে বিএনপি ক্ষমতায় এলে আবার সেই পুরনো চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারিত্ব ফিরে আসবে। জুলাই বিপ্লবের স্পিরিট তখন ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে যাবে। মানুষ আর দুই দলের ঘুরপাকে আটকে থাকতে চায় না। তারা একটি স্বতন্ত্র তৃতীয় শক্তি চায়। এই মুহূর্তে সেই শক্তি হিসেবে জামাতকে দেখছে অনেকেই। বিএনপিকে ভোট দেওয়া মানে পুরনো বোতলে নতুন লেবেল, আর জামাতকে ভোট দেওয়া মানে নতুন একটি সিস্টেমকে সুযোগ দেওয়া। নিজের বিবেককে একবার প্রশ্ন করুন, আপনি কি চান? ফুটপান্ডা, হেলমেট বাহিনী, মহল্লার মাস্তানি, নাকি শান্তি? যদি শান্তি চান তাহলে 12ই ফেব্রুয়ারি ব্যালট পেপারের সামনে দাঁড়িয়ে একবার ভেবে দেখবেন দাড়িপাল্লা ছাড়া সামনে আর কোনো অপশন আছে কিনা। জামায়াত সম্পর্কে একটি ভুল ধারণা ছিল। জামায়াত নাকি শুধু বোরকা পরা নারীদের দল। আজকের এই মিছিল সেই মিথ চূর্ণ করে দিয়েছে। ফুটেজগুলো ভালো করে দেখুন। বোরকা ও নিকাবের পাশাপাশি প্রচুর নন হিজাবি নারীও আছেন। জিন্স পরা, শাড়ি পরা আধুনিক নারীরাও হাতে দাড়িপাল্লার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা প্রমাণ করে মানুষ এখন দল, মত আর পোশাকের ভেদাভেদ ভুলে গেছে। তারা দেখছে কে নিরাপত্তা দিতে পারবে। একজন আধুনিক নারীও রাস্তায় ইফটিজিংয়ের শিকার হতে চান না। নারীরা দেখছে জামায়াত ক্ষমতায় থাকলে তাদের এলাকায় তারা সবচেয়ে নিরাপদ থাকবে। তাই আজ হিজাবি আর নন হিজাবি বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিচ্ছেন। এই দৃশ্য কি শুধু ঢাকায়? না, একই দৃশ্য বগুড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, সারা বাংলাদেশে। নারীদের লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে। বগুড়ায় বিএনপির দুর্গে ফাটল ধরেছে, সেখানেও নারীরা জামায়াতের দিকে ঝুঁকছে। এমনকি তারিক রহমানের আসন বগুড়া 6-এও জামায়াতের সোহেল শক্ত অবস্থান তৈরি করেছেন। সাতক্ষীরায় জামায়াতের নারী সমাবেশ দেখে মনে হয়েছে জনসমুদ্র। খুলনায় নারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এই তৃণমূলের নারীরা যখন মাঠে নামেন তখন কোনো ষড়যন্ত্রই কাজে আসে না। নারীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।